আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য। দেখো, এখানে আমি ক্লাসের টাইটেলটা আগেই লিখে রাখছি যে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী কত 4.1। তোমরা এটা হয়তো অনেকেই পড়ছো, কারণ হচ্ছে বছরের মাঝামাঝি সময় চলে গেছে, অর্ধেক সময় চলে গেছে। যদি কোনো সমস্যা থাকে এই অধ্যায়ে, আজকের ক্লাস থেকে মানে তুমি সবকিছু এই অধ্যায়ের টোটালি জানতে পারবা, মানে 100% বেসিক তোমার ক্লিয়ার হবে। দেখো, এখানে দুইটা সূত্র আমি লিখে রাখছি। বর্গের সূত্র, প্রথম সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কেমনে আসে দেখো, a প্লাস বি এর উপরে কত আছে? পাওয়ার 2 আছে। মানে কি বুঝাইছে বলতো? a প্লাস বি গুণ আছে কয়টা? দুইটা। a প্লাস বি গুণ আছে কয়টা? দুইটা গুণ আছে। মানে a প্লাস বি ইন্টু কি? a প্লাস বি। এই দুইটা a প্লাস বি যদি তুমি গুণ করো, তাহলে গুণ ফল এটাই পাবা, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবা। যদি গুণ না পারো, তাহলে আমি তোমার গুণ করে দেখাই দেই। দেখো, a প্লাস বি ইন্টু কি? a প্লাস বি। এবার দেখো, গুণের নিয়মটা কি? মানে বাম থেকে গুণ করে কোথায় যাব? ডান দিকে যাব। তাহলে এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ দিয়ে আমি গুণ করি। তাহলে এ আর এ যদি গুণ করি, তাহলে কি হবে? এ স্কোয়ার হবে। কেন? কারণ হচ্ছে এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, এর উপরে মনে মনে কি আছে? পাওয়ার 1 আছে। আমরা জানি ভিত্তি যদি একই হয়, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এ হচ্ছে একটা ভিত্তি, এ হচ্ছে একটা ভিত্তি, তাহলে গুণের সময় পাওয়ার কি হবে? যোগ হবে। 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। এখন দেখো, প্লাস আর প্লাস গুণ করে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। এ আর বি দুইটা কি ভিত্তি? কি আলাদা আলাদা না? এ আর বি দুইটা কি আলাদা আলাদা ভিত্তি। যদি ভিত্তি আলাদা হয়, গুণ করলে ওই আলাদা আলাদা ভিত্তিটাই বসবে, আর কিচ্ছু বসবে না। এখানে কিন্তু পাওয়ার যোগ হবে না, কারণ ভিত্তি আলাদা। ভিত্তি যদি একই হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি হয়? পাওয়ার যোগ হয়। তাহলে দেখো, এ আর বি প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো, প্লাসে প্লাসে প্লাস বসাইছি, এ আর বি গুণ করে কি হবে? এ বি হবে। এবার দেখো, প্রথম পদের কাজ শেষ, প্রথম পদ দিয়ে গুণ করা শেষ। এখন দ্বিতীয় পদ কত আছে? বি। এই বি দিয়ে তুমি কি করবা? এই গুণ করে, মানে বাম থেকে কোথায় যাবা? ডান দিকে যাবা। তাহলে এবার দেখো, প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। বি আর এ গুণ করে বি এ লিখতে পারো, অথবা কি লিখতে পারো? এ বি লিখতে পারো। যেহেতু প্রথমটা এ বি লিখছো, তাহলে এটাও কি লিখবা? এ বি লিখবা। এবার দেখো, প্লাস আর প্লাস গুণ করে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। বি আর বি গুণ করে কি হবে? বি স্কোয়ার। এখন দেখো, যোগ করে দাও, তাহলে সূত্রটা পাওয়া যাবা। তাহলে এর এই স্কোয়ারের নিচে কোনো কিছু নাই, শুধুমাত্র এই স্কোয়ারই। তাহলে এটাও প্লাস এটাও প্লাস, একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়। 1ab 1ab যোগ করে কত হবে? 2ab প্লাস কি লিখবা? বি স্কোয়ার। প্লাস কি লিখবা? বি স্কোয়ার। আশা করি এই সূত্রটা বুঝতে পারছো, যে প্লাস বি হোল স্কোয়ার সমান এটা লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এই দ্বিতীয় সূত্রটা কিভাবে আসে। এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে বর্গের 2 নম্বর সূত্র। কি? a মাইনাস বি হোল স্কোয়ার। এই তো, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? এ মাইনাস বি গুণ অবস্থায় আছে কয়টা? দুইটা। এ মাইনাস বি ইন্টু কি? এ মাইনাস বি। আগের মতো যদি আমরা গুণ করি, তাহলে কি হয় দেখো, গুণ ফলটা মূলত এটাই হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে? বি স্কোয়ার। দেখো, আমরা যদি নিচে নিচে বসায় গুণ করি, এ মাইনাস বি, নিচে দিলাম এ মাইনাস বি। এবার দেখো, এ আর এ, এখানে সামনে কি আছে? প্লাস। প্লাস আর প্লাস গুণ করে কি হবে? প্লাসই হবে। তাহলে সামনে তো ওই প্লাস চিহ্ন উল্লেখ করার প্রয়োজন হয় না, কোনো চিহ্ন নাই, মানে কি মনে মনে প্লাস আছে। তাহলে এ আর এ গুণ করে কি হবে? এ স্কোয়ার। তাহলে এটাও প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করে কি হয়? মাইনাস। এ আর বি গুণ করে কি হবে? এ বি হবে। কেন? কারণ এই ক্ষেত্রে ভিত্তি যেহেতু আলাদা আলাদা, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার কি হবে না? যোগ হবে না, কারণ এ একটা ভিত্তি, বি একটা ভিত্তি, দুইটা ভিন্ন টাইপ। যদি ভিত্তি একই হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে কি হয়? গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এবার দেখো, প্রথম পদ দ্বারা কি গুণ করা শেষ। এখন দ্বিতীয় পদ কত আছে? মাইনাস বি। এটা দিয়ে আমরা প্রথমে এ এর গুণ করব, তারপরে কারে গুণ করব? মাইনাস বি এর। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। তাহলে বি আর এ গুণ করে কি হবে? বি এ, অথবা কি? এ বি। তাহলে এই বি এ লেখা যে কথা, এ ইন্টু বি লেখা কি একই কথা, মানে এ বি লেখা যে কথা, এই বি এ লেখা কি একই কথা। যেহেতু তুমি এ বি লেখছো, তাহলে এখানেও কি লিখবা? এ বি লিখবা। মানে মাইনাসে প্লাসে কি মাইনাস লেখছি, বি আর এ গুণ করে কি হবে? এ বি। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। বি আর বি। এবার দেখো তো, ভিত্তি কি একই জাতীয় না? ভিত্তি হচ্ছে একই জাতীয়। তাহলে ভিত্তি যদি একই জাতীয় হয়,
গুণের সময় পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। আর উপরে 1 আছে মনে মনে, এর উপরেও কি আছে 1 আছে, তাহলে কি হবে 1 1 যোগ করে কি হবে 2 হবে, তার মানে বি স্কোয়ার। এবার কি করো, যোগ করো। তাহলে এই স্কোয়ারের নিচে তো কোনো কিছু নাই, তার মানে এই স্কোয়ার যা আছে তাই লেখো। তাহলে এটা হচ্ছে মাইনাস, এটাও কি মাইনাস, একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 1ab, এটা 1ab, তাহলে কি হবে মাইনাস 2ab, মাইনাস কি হবে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এইভাবেই কি হয় বর্গের দুইটা সূত্র। তার মিকের সমাধান, নাম্বারটা সমাধান করি। নাম্বারে কি আছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত এক্স ওয়াই। দেখো এই জিনিসটা মাথায় রাখবা, বর্গ মানেই কি করবা, বর্গ মানেই হচ্ছে পাওয়ার টু। মনে করো এখানে ব্র্যাকেট দেওয়া নাই, কি দেওয়া নাই, ব্র্যাকেট দেওয়া নাই, তোমার বলছে এটার বর্গ নির্ণয় করো। বর্গ মানে কি, প্রথমে একটা সমান চিহ্ন দিবা এবং ওইটা ফার্স্ট ব্র্যাকেটে পুরো সংখ্যাটা কি করবা ফার্স্ট ব্র্যাকেটে রাখবা। রাখার পরে কি করবা, উপরে পাওয়ার কত দিবা, 2 দিবা। বর্গ মানে কি পাওয়ার 2, বর্গ মানে কি পাওয়ার 2 দিবা। তাহলে এবার দেখো সূত্র অনুযায়ী এটা যদি আমি এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, তাহলে এক্স ওয়াইটাকে আমাকে কি ধরতে হবে, বি ধরতে হবে। এক্স ওয়াইটাকে কি ধরতে হবে, বি ধরতে হবে। তার মাঝখানে কি চিহ্ন আছে দেখো তো, প্লাস। তাহলে সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এ মানে কত এক্স স্কোয়ার, এ মানে কত এক্স স্কোয়ার। তাহলে যেহেতু এর উপরে স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে স্কোয়ার দাও, প্লাস হচ্ছে কত সূত্রের 2, এ 2 ইন্টু এ মানে কত এক্স স্কোয়ার, ইন্টু বি, বি মানে কত এক্স ওয়াই, প্লাস কত বি স্কোয়ার, বি মানে কত এক্স ওয়াই, এই যে উপরে স্কোয়ার। এটা বুঝছো কিনা দেখো আমি আবার বুঝাই দেই, যে এক্স স্কোয়ারটাকে আমি এ ধরছি, এক্স ওয়াইটাকে আমি কি ধরছি বি ধরছি। এখানে কয়টা পদ বলতে পারবা, এক্স স্কোয়ার একটা পদ আর প্লাস এক্স ওয়াই হচ্ছে একটা পদ। এখন তুমি বলতে পারো এক্স আর ওয়াই, এখানে তো দুইটা জিনিস আছে, পদ তো দুইটা হওয়ার কথা। এখানে প্লাস এক্স ওয়াই আছে, তাহলে এখানে তো পদ দুইটা হওয়ার কথা না, এখানে পদ একটাই। এই জিনিসটা মনে রাখবা, গুণ অবস্থায় যতটুকু অংশ থাকবে, হ্যাঁ, এই পুরাটা মিলে হবে একটা পদ, এবং দেখতে হবে আর সামনে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন আছে কিনা। যে কোনো একটা চিহ্ন থাকলে ওই টোটালটা মিলে কি হবে একটা পদ হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এবার গুণ করি। দেখো এর উপরে এর উপরে কি আছে, আগে থেকে পাওয়ার 2 আছে, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার আছে 2, তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করবা। তাহলে এক্স স্কোয়ার, 2 আর 2 গুণ করে কত হবে, 2 দুগুণে 4 প্লাস। এবার দেখো তো এখানে 2 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে নাই, এখানে 1 আছে মনে মনে, এখানেও কি আছে 1 আছে, তাহলে ওগুলো দেখার দরকার নাই, কারণ 1 এর সাথে যারা গুণ করবা সেটাই হবে। তাহলে 2 লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার আছে, এনে আছে এক্স। আমি বলছি গুণের সময় এটা কি অবস্থায় আছে, পুরোটা গুণ অবস্থায় না। তাহলে এবার দেখো গুণের সময় ভিত্তি যদি একই হয়, ভিত্তি যদি কি হয় একই হয়, তাহলে গুণের সময় পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। যেমন এখানে কি আছে এক্স স্কোয়ার ইন্টু কত আছে এক্স, তাহলে ভিত্তি কি একই জাতীয়, গুণের সময় পাওয়ার কি করতে হয় যোগ। এখানে 2 আছে মনে মনে, সরি এখানে 2 আর এখানে মনে মনে কত 1, তাহলে পাওয়ার কত হবে 3 হবে। গুণ মানে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, তার মানে 2 এক্স কিউব লিখবা। তাহলে দেখো তো ওয়াই আছে একটা, এখানে অন্য কোনো ওয়াই আছে নাই, তার মানে এর সাথে কি অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে। এবার দেখো এটা হচ্ছে প্লাস চিহ্ন দিলাম, এই যে পাওয়ার 2, দেখো বিষয়টা ভালো করে বুঝো, যে এক্স ওয়াই এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে পাওয়ার 2, এক্স এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে। যদি কথার কথা তুমি অঙ্ক করার সময় এই পাওয়ার মানে ব্র্যাকেটটা যদি না দিয়ে পাওয়ার দাও 2 বসাও, তাহলে এটা কি বুঝাবে, শুধুমাত্র ওয়াই এর উপরে পাওয়ারটা 2, এটা বুঝাইতেছে, এক্স এর উপরে নাই। হ্যাঁ, তার মানে এটা কিন্তু ভুল হবে, এটা কিন্তু কি হবে ভুল হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই পুরাটার উপরে কি আছে পাওয়ার 2 আছে, এক্স এর উপরেও আছে ওয়াই এর উপরেও আছে। তাহলে এক্স এর উপরে পাওয়ার 2 মানে পাওয়ার যা থাকবে সেটাই বসাই দিবা এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর উপরে পাওয়ার 2 মানে ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হবে কি আমার বর্গ, এটাই অ্যান্সার। 6 নম্বরে কি আছে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত আছে 5 এক্স ওয়াই স্কোয়ার। এটারই তো বর্গ নির্ণয় করতে বলছে, যে 6 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5 এক্স ওয়াই স্কোয়ার, এটার বর্গ করো। আমি বলছি যে জিনিসটা বা যে সংখ্যাটা বা যে রাশিটা থাকবে ওইটাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করবা, এরপরে উপরে কত দিবা পাওয়ার 2, বর্গ মানে কি পাওয়ার 2, বর্গ মানে হচ্ছে পাওয়ার 2। দেখো এই পুরাটা
দেখো তো 6 এর সাথে এক্স স্কোয়ার এবং ওয়াই গুণ অবস্থায় আছে না? আমি বলছি গুণ অবস্থায় থাকলে যতটুক থাকবে গুণ অবস্থায় যা কিছু থাকুক ওই পুরাটা মিলে কি একটা পদ। তার মানে এটা হবে এ, এটাকে মনে মনে আমি কি ধরলাম, এ ধরলাম সূত্র ফেলানোর জন্য। আর এই পুরাটা মানে 5xy-টাকে কি ধরলাম, আমি বি ধরলাম। কেন? কারণ 5xy এই পুরাটা মিলে একটা পদ। আমরা যে বর্গের সূত্রটা পড়ছিলাম, এখানে দুইটা সূত্র দেখো, এখানে দুই পদের সূত্র, কিন্তু এটা এ একটা পদ বোঝায়, বি একটা পদ বোঝায়। কেন? কারণ এর সামনে প্লাস, বি এর সামনে কি আছে, প্লাস আছে। আমি বলছি প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যতগুলো অংশ থাকবে তারা সবাই কি এক একটা পদ, আলাদা আলাদা কি পদ। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটা বি, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে সূত্র কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এর জায়গায় এ এর মানটা বসামো, এর উপরে স্কোয়ার দিব, -2 সূত্রের এর জায়গায় এ বসামো, বি এর জায়গায় বি বসামো, প্লাস বি এর মান বসামো, এর উপরে কি দেবো, পাওয়ার 2 দিব। তাহলে দেখো এটা হচ্ছে এ 6x²y, এটা হচ্ছে এ, এর উপরে কি দিব তাহলে স্কোয়ার, এর উপরে কি দিব স্কোয়ার, তারপর সূত্রে কি -2, এ মানে কত 6x²y ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে এই যে 5xy, বি মানে কত 5xy প্লাস কি, এই যে দেখো সূত্রের এই যে প্লাস বি স্কোয়ার, বি মানে কত 5xy, এই যে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে কি দিবা তুমি, স্কোয়ার দিবা। যদি ব্র্যাকেট না দাও তাহলে সেটা কি হবে, ভুল হবে। এবার দেখো গুণ করি, এই যে পাওয়ার 2, 6x²y, 6x²y, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি দেওয়া আছে, ব্র্যাকেটের পরে পাওয়ার 2 দেওয়া আছে, মানে এই 2, এই পাওয়ার 2 কার উপরে আছে, 6 এর উপরে আছে, এক্স স্কোয়ারের উপরেও আছে, ওয়াই এর উপরেও কি এই পাওয়ার 2 আছে। এবার দেখো জাস্ট এইভাবে আমরা এখানে গুণফলটা বসাই দিই, তাহলে 6 এর উপরে স্কোয়ার মানে কত হবে, গুণ করে দুইটা 6 গুণ করে কত হবে 36 হবে। তারপরে দেখো এক্স এর উপরে স্কোয়ার, আগে থেকে একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করো, পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করো তাহলে কত হবে x⁴, তাহলে ওয়াই এর উপরে স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার, কারণ এখানে তো ওয়াই একটাই, ঠিক আছে। তাহলে এখানে এই যে মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এখানে সংখ্যা কয়টা আছে, 2 আছে, 6 আছে এবং 5 আছে, এই সবগুলা কি গুণ অবস্থায় আছে না? তাহলে গুণ করো, 6 দুগুণে 12, 5 12 কত হবে 60 হবে, 5 12 কত হবে 5 12 হবে 60। তাহলে দেখো এক্স কয়টা আছে, এখানে আছে x², মানে দুইটা এক্স, এখানে আছে এক্স, মানে মনে মনে এখানে পাওয়ার কত আছে, এক আছে, মানে একটা এক্স বুঝাইতে আছে। তাহলে এখন ভিত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 2 আর এখানে মনে মনে পাওয়ার 1, তাহলে কত হবে পাওয়ার 3 হবে। তাহলে ওয়াই কয়টা আছে, একটা, এর উপরে পাওয়ার মনে মনে কত আছে 1, এর উপরে মনে মনে কত আছে 1 আছে। তাহলে গুণের সময় পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এর 1 আর এই ওয়াই এর 1 যোগ করে কত হবে, পাওয়ার 2 হবে। এখানে কি আছে, প্লাস আছে, এই যে প্লাস বসাইলাম। এবার দেখো 5xy, ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত আছে 2 আছে, তার মানে কি বুঝাইতেছে, এই স্কোয়ার বা পাওয়ারটা 5 এর উপরে আছে, এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে। তার মানে এটা যদি আমরা গুণ করি, 5 এর উপরে স্কোয়ার মানে কি দুইটা 5 গুণ অবস্থায় আছে, দুইটা 5 গুণ করলে কত হবে, 5 5 25, এক্স এর উপরে স্কোয়ার মানে কি হবে এক্স স্কোয়ার হবে, ওয়াই এর উপরে স্কোয়ার মানে কি ওয়াই স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তার মানে এটাই হবে কি আমার অ্যান্সার। এটা মিশিয়ে দিতে পারি, কি বলছে -xy z, এরপরে কি আছে -abc, এটার বর্গ করতে বলছে। আমি বলছি যেটারই বর্গ করো ওই পুরোটা কি করবা, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করবা, এরপরে উপরে পাওয়ার কত দিবা, 2 দিবা। তাহলে এটা কি -xy z মাইনাস কত abc, এর উপরে কত পাওয়ার 2, বর্গ মানেই কি পাওয়ার 2। এবার দেখো এই যে মাইনাস চিহ্ন যুক্ত যে অংশটা আছে, এই পুরাটা মিলে একটা পথ, এই পুরাটা মিলে কি একটা পথ। এই যে মাইনাস, এই মাইনাসের জন্য আমার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এখানে এই এ বি সিটাকে আমি কি ধরবো, বি ধরবো, এ বি সিটাকে আমি কি ধরবো, বি ধরবো। তাহলে মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে এ মাইনাস বি কি হোল স্কোয়ারের সূত্র না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এর জায়গায় বসাই দাও
এক্স ওয়াই জেড, এই যে এ স্কোয়ার মাইনাস সূত্রের এই যে এই মাইনাসের কারণে কিন্তু আমার কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হচ্ছে। দেখো এ স্কোয়ার মাইনাস কত, সূত্রের কত 2, এ মানে কত মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই কত জেড ইন্টু 2 এ বি, বি মানে কত এ বি সি, বি মানে কত এ বি সি। এই মাইনাস চিহ্ন আবার এখানে বসায় না, এটা বসাইলে কিন্তু ভুল হবে। কেন? কারণ হচ্ছে এই মাইনাসের পরিবর্তে তো আমরা সূত্র অ্যাপ্লাই করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। প্রথম পদের সামনে যদি মাইনাস থাকে শুধুমাত্র ওই মাইনাস সহ আমি কি করব সূত্র অ্যাপ্লাই করব। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নাই। কারণ কি, বিষয়টা বুঝো, মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে সব সময় কি হবে প্লাস হবে, আর মাইনাসের উপরে পাওয়ার যদি বেজোর থাকে সব সময় কি হবে মাইনাস হবে, এই কথাটা মনে রাখবা। আর প্লাসের উপরে পাওয়ার জোর বা বেজোর যাই থাক অলওয়েজ কি হবে, অলওয়েজ পাওয়ার প্লাসই হবে, মানে পাওয়ার জোর বা বেজোর যাই থাক সেটা কি হবে প্লাসই হবে। এই কারণে মূলত এই মাইনাস চিহ্ন সহ আমাকে এখানে নিতে হবে। আর এই মাইনাসের পরিবর্তেই তো আমার সূত্র হচ্ছে এ মাইনাস বি কি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস কি বি স্কোয়ার, বি মানে কত এ বি সি, বি মানে কত এ বি সি, ব্র্যাকেটে রেখে স্কোয়ার। এখন আমরা গুণ করে দেই। আমি বলছি মাইনাসের উপরে পাওয়ার যদি জোর থাকে সবসময় কি হয়ে যায় প্লাস, তাহলে এই পাওয়ার 2 এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে, জেড এর উপরেও আছে, তাহলে প্লাস কি দিতে হয় প্রথম পদের সামনে? কখনোই না। মানে না দেওয়া মানে কি, এখানে মনে মনে প্লাস এমনিতেই আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি হবে জেড স্কোয়ার। এখন দেখো, এখন একটু ভালো করে লক্ষ্য করো, এর সামনে মনে মনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, তাহলে এই প্লাস আর হচ্ছে, আচ্ছা এটা না বুঝে এইভাবে বুঝাই, এটা এটার সামনে কি আছে মাইনাস আছে না, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কি হবে জোড় সংখ্যক মাইনাস গুণ করে কি হয় প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি প্লাস, আর এর সাথে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে গুণ করে কি হবে প্লাস হয়ে যাবে, এটা কি হবে প্লাস। এবার দেখো এখানে কি 2 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে নাই, তাহলে 2ই রাখলাম। এবার দেখো তো এক্স, এক্স আছে একটা, এক্স কি আরো আছে এখানে নাই, ওয়াই আছে একটা, এন কি আছে নাই, জেড আছে একটা, এন কি আছে নাই, আর এ বি সিও এখানে আলাদা আলাদা ভাবে নাই, তার মানে যা আছে তাই বসাবো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এ বি সি। কেন বসাইলাম? কারণ এখানে এক্সও একটাই আছে ভিত্তি একটাই, ওয়াইও একটা, জেডও একটা, এও একটা, বি সি সবগুলাই কি একটা একটা করে আছে, এ কারণে কারোর পাওয়ার কারোর সাথে কি হবে না যোগ হবে না। তাহলে এবার দেখো প্লাস এ বি সি এর উপরে কত আছে পাওয়ার 2 আছে, তার মানে এই পাওয়ার 2টা প্রথমে এর উপরেও যাবে, বি এর উপরেও যাবে, সি এর উপরেও যাবে, ঠিক আছে। আশা করি এই ম্যাথটাও বোঝা গেছে। যেমন মূর্ধন্য নাম্বার, আচ্ছা এর আগে আমরা ড নাম্বারটা করে ফেলি। ড নাম্বার একটা সংখ্যা আছে, এটা বর্গ কিভাবে করবা, 500 কত আছে 97, তাহলে দেখো বর্গ মানে কি দিবা আমি বলছি, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে উপরে পাওয়ার কত দিবা 2 দিবা। তাহলে যেহেতু আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই পাওয়ার 2 মানে কি বলতো 597 গুণ অবস্থায় আছে কয়টা দুইটা, 597 গুণ অবস্থায় আছে কয়টা দুইটা, তাহলে এটা স্বাভাবিক গুণফল তো তুমি করতেই পারবা, কারণ তুমি গুণাঙ্ক তো পারো। এখন দেখো যেহেতু আমি সূত্র অ্যাপ্লাই করব বর্গের সূত্র, তাহলে অবশ্যই আমাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি টাইপের তৈরি করে নিতে হবে, মানে দুইটা পদ তৈরি করে নিতে হবে, অথবা তুমি চাইলে 3টা পদ দিয়েও বর্গ করতে পারবা। তাহলে 2টা পদ দিয়ে দেখাই দিই। দেখো 500 কত আছে 97 না, তাহলে এটাকে আমি লিখবো 500 প্লাস কত, আচ্ছা 500 প্লাস 97, এটা যদি লিখি উপরে যদি পাওয়ার 2 দেই তাহলে কি এই মানের কোনো চেঞ্জ হবে? 500 আর হচ্ছে 97 যোগ করে তো আগেরটাই হবে, 597 হবে, তাহলে তো এই ক্ষেত্রে ভুল হয় নাই। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবা, এটাকে এ ধরবা, এটাকে কি ধরবা বি ধরবা, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবো, মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। তাহলে এটা যেহেতু আমার 97 সংখ্যাটা একটু বড় টাইপের, তাহলে এটাকে আরো কিভাবে শর্টকাটে করা যায়, মানে খুব দ্রুত যাতে ক্যালকুলেশন করতে পারি, আর এটাকে আমরা এইভাবে হিসাব করতে পারি যে 600 এর থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে দেখো তো মানের কি কোনো চেঞ্জ হবে, যে 600 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত হবে 597, তার মানে এই অঙ্কটাও কি সঠিক। এইভাবে আমরা কি সূত্র অ্যাপ্লাই
করতে পারবো। তাহলে এটা দিয়েই করি। আমি বলছি তুমি সংখ্যাটাকে যোগ বা বিয়োগ মানে এ প্লাস বি এর বি টাইপ অথবা এ মাইনাস বি টাইপ যাই বানাও, যাতে যোগ বা বিয়োগ করে কি আগের সংখ্যাটা ঠিক থাকে, তাহলেই তোমার মানে অঙ্কটা হবে। এছাড়া কিন্তু সম্ভব না। যদি মানের পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু ওই ম্যাথটা হবে না, অ্যান্সার ভুল আসবে। তাহলে এই 600কে আমি ধরলাম এ, আর এই 3কে ধরলাম কি বি। এবার দেখো তো মাঝখানে কি মাইনাস, তাহলে এখানে পথ হচ্ছে দুইটা, 600 একটা পথ, -3 একটা পথ। তাহলে এই মাইনাসের জন্য অর্থাৎ দুই পথ, 600 একটা পথ, -3 একটা পথ, তাহলে কি এখানে পথ কয়টা? দুইটা। তাহলে এখানে দেখো এই যে মাইনাস, এই মাইনাসের কারণে আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি বলো? এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস কি হবে? বি স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, এই যে সূত্রটা এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো 6 এর উপরে স্কয়ার মানে দুইটা 600 গুণ করলে কত হবে? 6 এর উপরে স্কয়ার মানে কত? 36। দুইটা 6 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 36। তাহলে শূন্য কয়টা আছে? দুইটা। তাহলে আরেকটা 600 এর ভিতরে শূন্য আছে দুইটা, তাহলে 4টা শূন্য দিয়ে দিলাম। তাহলে কি খুব সহজে অঙ্কটা হয়ে গেল। মানে ক্যালকুলেশনটা দেখো, 6 দুগুণে 12, 12 সাথে 3 গুণ করো তো, তাহলে কত হবে? 3 বারং কত হবে? 36। তাহলে শূন্য কয়টা আছে? দুইটা। শূন্য কয়টা আছে? দুইটা আছে। প্লাস 3 এর উপরে স্কয়ার মানে কি 9 হবে। মানে 3 এর উপরে স্কয়ার মানে 3 গুণন 3, মানে দুইটা 3 গুণ অবস্থায় আছে। তাহলে এবার দেখো আমরা একটু যোগ বিয়োগ করি। দেখো 3600 এটা হচ্ছে প্লাস চিহ্ন, এটাও প্লাস, একই জাতীয় চিহ্ন হলে কি করবা? যোগ করবা। তাহলে এখানে আগে 36 লিখলাম, 36, তিনটা শূন্য দেই, তিনটা শূন্য, এরপরে কি 0 আর 9 যোগ করে কত হবে? 9 হবে। তাহলে এই 36 কি মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করতে হয়? মাইনাস করতে হয়, এটা মাথায় রাখবা। বিপরীত চিহ্ন হলে কি করতে হয়? মাইনাস করতে হয়। একই জাতীয় চিহ্নগুলো যোগ করছি, প্লাস আর প্লাস একই জাতীয় চিহ্ন যোগ করছি। তাহলে বিপরীত চিহ্নটা কি করবো? এখন মাইনাস করে দিবা। কয় ডিজিট? 4 ডিজিট। 3600 মাইনাস করে দিতেছে। তাহলে 9 থেকে 0 বাদ দিলে কত হবে? 9ই হবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। এখন হাতের কত? 1, এখানে দিলাম। তাহলে 10 থেকে 4 চলে গেলে কত? 6। হাতের কত? 1, 6 থেকে 1 চলে গেলে 5। তাহলে এটাই হবে কি আমার অ্যান্সার, মানে 597 এর কি বর্গ। বর্গ মানে হচ্ছে পাওয়ার 2। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? 35646409, এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। মানে সংখ্যা দিয়ে যত ম্যাথই থাক তুমি এইভাবে ভাঙাই নিবা। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে তোমার বইয়ের ভিতরে আরো ম্যাথ আছে এই টাইপের সংখ্যার, তাহলে ওগুলোও কি তুমি নিজে থেকে করতে পারবা। তুমি যদি চাইতে এখানে 3 ডিজিট তৈরি করে নিবা, মানে 3 পদ, তাহলেও কিন্তু সম্ভব। মানে যোগ বা বিয়োগ করে যাতে কি হয় আগের সংখ্যাটা ঠিক থাকে। তাহলে এখন মূর্ধন্য নম্বর কি আছে? এ এক্স প্লাস হচ্ছে কত? বি প্লাস হচ্ছে বি প্লাস কত? 2। এটা হচ্ছে তোমার মূর্ধন্য নম্বর অঙ্কটা। এই মূর্ধন্য নম্বর অঙ্কে দেখো এটাকে তোমার কি করতে হয়েছে? বর্গ। বর্গ মানে কি বলছি আমি? ব্র্যাকেটে রেখে পরে কি দিবা? পাওয়ার 2 দিবা। এখন দেখো আগে কিন্তু আমরা যে ম্যাথ গুলা করছি ওগুলা ছিল 2 পদ বিশিষ্ট, এবার কিন্তু পদ 3টা। এই ক্ষেত্রে তুমি কি করবা? 3 পদ বিশিষ্ট যত বর্গ করার মানে বর্গের অঙ্ক দিবে, সেই ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হলো প্রথম দুইটাকে তুমি এ ধরবা, প্রথম দুইটাকে কি ধরবা? এ ধরবা, আর শেষটাকে কি ধরবা? বি ধরবা। অথবা অথবা তুমি কি করতে পারো? প্রথম একটাকে তুমি এ ধরতে পারো, একটা পদকে কি ধরতে পারো? এ। আর লাস্ট দুইটা পদকে তুমি কি ধরতে পারো? বি ধরতে পারো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি দুই ভাবেই করতে পারি। প্রথম দুইটাকে এ ধরবো, একটাকে বি ধরবো। অথবা প্রথমটাকে এ ধরবো, লাস্ট দুইটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে কিন্তু আমার কি হবে? সূত্র অ্যাপ্লাই হবে। যেমন দেখো প্রথমটাকে যদি আমি এ ধরি, শেষ দুইটাকে বি ধরি, তাহলে মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস কত? 2 এ বি, বি মানে কত? বি প্লাস 2, 2ab প্লাস কি? বি স্কয়ার, বি মানে কত? বি প্লাস 2 এই যে স্কয়ার। ওকে,
আশা করি এই ভাঙানিটা তুমি বুঝতে পারছো। তাহলে এর উপরে স্কোয়ার মানে কত হবে? এ স্কোয়ারই হবে। এর উপরে স্কোয়ার মানে কত? এ স্কোয়ার। তাহলে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এবার দেখো এই 2a এবং a গুণ অবস্থায় আছে না, এটা গুণ করলে কি হবে? 2a হবে। 2 ইন্টু a গুণ করে কি হবে? 2a হবে। তাহলে এই 2a দ্বারা b এর সাথে গুণ করো, তাহলে কি হবে? 2a b। ওকে, তাহলে প্লাস আর প্লাস গুণ করে কি হবে? প্লাসে প্লাসে প্লাস। 2 আর a গুণ করে কি হবে? 2a। তাহলে এই 2a এর সাথে এই 2টা গুণ করো, তাহলে 2 আর 2 গুণ করে কত হবে? 4। 4 বুঝা গেছে? আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এর পদ কিন্তু দুইটা। পদ কয়টা? দুইটা। b একটা পদ, 2 একটা পদ, এবং মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? এবার বর্গের সূত্র প্রয়োগ হবে। দেখো তাহলে এটাকে আমি কি ধরবো? মনে মনে এ ধরবো, আর এটাকে কি ধরবো? বি ধরবো। মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবা। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস কি? বি স্কোয়ার। বি মানে কত? পাওয়ার বি মানে 2। বি মানে কত? 2। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। এবার দেখো আমরা গুণ করি। এ স্কোয়ার প্লাস হচ্ছে 2a বি প্লাস কত? 4a প্লাস কত? দেখো বি এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ারই হবে, প্লাস 2 আর 2 গুণ করে কত হবে? 4। বি এর সাথে গুণ করলে বি হবে, কারণ 2 এর সাথে বি কি? গুণ অবস্থায় আছে। তাহলে 2b আর 2 যদি গুণ করি, 2 এর সাথে 2 গুণ করে কত হবে? 4। আর বি যা আছে বি থাকবে। এবার দেখো 2 এর উপরে স্কোয়ার মানে কি? 2 দুগুণে 4। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 3 পদ বিশিষ্ট বর্গের যতগুলা ম্যাথ আছে তোমার অনুশীলনী প্লাস হচ্ছে উদাহরণে, তুমি এগুলো করতে পারবা ইনশাল্লাহ। এই ম্যাথ গুলো যদি বুঝে থাকো তাহলে তুমি বর্গের যে কোনো অঙ্ক করতে পারবা। ক নাম্বার ম্যাথটা দিয়ে শুরু করি। ক নাম্বারে কি আছে দেখো? এক্স প্লাস হচ্ছে ওয়াই, উপরে আছে স্কোয়ার, প্লাস আছে 2 ইন্টু এক্স প্লাস। এখানে কোনো মানে কোনো গুণ চিহ্ন নাই বা এরকম নাই, ইন্টু চিহ্ন নাই, তার মানে কি? গুণ অবস্থায় আছে। এটা বুঝতে হবে। এক্স প্লাস কত? ওয়াই ব্র্যাকেট, এরপরে এক্স মাইনাস কত? ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কোনো কিছু নাই মানে কি? গুণ অবস্থায় আছে। প্লাস কত? এক্স মাইনাস কত? ওয়াই, এই যে হোল স্কোয়ার। আগে যে আমরা দুইটা বর্গের সূত্র করছি এবং এখান থেকে ম্যাথ করছি, ওই সূত্র দিয়ে মূলত এই সরল গুলা করবো। সরল মানে কি? অঙ্কটা সহজ করা। অঙ্কটা কি? সহজ করা। তাহলে সহজ কিভাবে করব? একটু লক্ষ্য করো। এই এক্স প্লাস এ, এটাকে যদি আমি এ ধরি, হুম, তাহলে এটা কি হবে? এই হবে, কারণ এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, এটা তো এক্স প্লাস ওয়াই একই জিনিস। তাহলে এটা যদি এ ধরি, এটাও কি? এ। তাহলে এটা যদি আমি বি ধরি, এটা কি হবে? বি হবে। এবার দেখো তো, এই যে এ, এর উপরে কি আছে? স্কোয়ার। এর উপরে কি আছে? স্কোয়ার আছে। এই যে এটা কি? প্লাস চিহ্ন, এই যে প্লাস। তাহলে 2 এর সাথে এ আর বি এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 2 এর সাথে এ আর বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে যদি গুণ করি তাহলে কি লেখা যায়? 2ab প্লাস কি চিহ্ন? প্লাস চিহ্ন। তাহলে বি এর উপরে স্কোয়ার মানে কি? এই যে বি স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারবো বলো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সমানই তো আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখি, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? এ, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি ধরছি আমরা? বি ধরছি। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি জানি? বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি? বি স্কোয়ার। এবার দেখো তো, জাস্ট আমরা কি করব এখন? এই জিনিসটা না লিখে আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে এবার দেখো, এর জায়গায় কত ব্যবহার করবা? এর জায়গায় কত বসাবা? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস কত? ওয়াই। এক্স প্লাস কত? ওয়াই। আর এখানে কি চিহ্ন আছে? এই যে প্লাস চিহ্ন। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এবার দেখো এই যে প্লাস যে তুমি বসাইছো, এই প্লাস দ্বারা এই বি এর মান যখন বসাবা তখন কিন্তু এগুলাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে প্লাসে প্লাসে কি? প্লাস। তাহলে এক্স বসাইলাম, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে ওয়াই বসাইলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে এই যে পাওয়ার 2টা আমি এখানে দিয়ে দিম। এবার দেখো
এ এক্স এর সামনে প্লাস, এ এক্স এর সামনেও কি আছে, প্লাস আছে, তাহলে কি লিখতে পারি, 2x। কি লিখতে পারি, 2x। কেন? কারণ একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়, এটাও প্লাস এটাও প্লাস, 1x 1x যোগ করে কত হবে, 2x। তাহলে এটা হচ্ছে প্লাস 1y, এটা হচ্ছে মাইনাস 1y, বিপরীত চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ। তাহলে একটা থেকে একটা বাদ। তাহলে এবার দেখো উপরে কি থাকে, পাওয়ার 2। তাহলে এই পাওয়ার 2 মানে কি, এই 2 এর উপরে আছে পাওয়ার 2, এক্স এর উপরেও কি আছে, পাওয়ার 2 আছে, তাহলে লিখতে পারি 2 এর উপরে 2। 2 এর উপর 2 মানে কি, 2 ইন্টু 2, মানে পাওয়ার যত থাকবে ভিত্তি ততগুলা গুণ অবস্থায় আছে, তার মানে এটা কি লিখতে পারি, 4। আর এক্স এর উপরে স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো, এটাই হচ্ছে তোমার সরলের সমাধান, তার মানে 4x স্কোয়ার। আমার মনে হয় এই ম্যাথে তোমাদের কোনো সমস্যা হবে না। এবার একটু লক্ষ্য করো, এই জায়গাটা একটু কাজ করে নিতে হবে। কি কাজ? দেখো এই যে 5x প্লাস কত, y, আর এখানে 5x প্লাস y, এটা কিন্তু একই জাতীয়, কিন্তু এখানে আলাদা কি, 8x প্লাস y আর 16x প্লাস 2y, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। এখন এই জায়গাতে যা আছে 8x প্লাস y, এই অংশটা থেকেও মূলত এই জিনিসটাই আমাকে কি করতে হবে, তৈরি করে নিতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, সরল পদ্ধতিতে এই অঙ্কটা মানে সূত্রের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এবার দেখো এটা একটু কাজ করে নেই। তাহলে কি কাজ করব, যা আছে প্রথমটা তাই লিখবো, প্লাস ওয়াই, এই যে হোল স্কোয়ার দিলাম, মাইনাস। এবার দেখো এই জিনিসটাকে যদি আমি একটু সেকেন্ড ব্র্যাকেটে দেখানোর চেষ্টা করি, যে এখানে কমন যায় কত, এখানে 16 আছে, এখানে 2 আছে, কমন কত, 2 না, অবশ্যই 2 কমন। কমন মানে কি, এর ভিতরেও যে 2 আছে, এখানে যে 2 আছে, এই 16-র ভিতরেও কিন্তু 2 আছে, তার মানে এটাই কি কমন জিনিস, কমন হচ্ছে এক প্রকার ভাগ। তাহলে 2 দিয়ে যদি 16-এ ভাগ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে 8x, এটা কি আছে, প্লাস চিহ্ন দিলাম। তাহলে 2 দিয়ে যদি এটারে ভাগ করি, 2 2 কাটা যাবে, থাকবে কত, y। তারপরে কি থাকে, 5x ইন্টু, এখানে ফুটা বা ইন্টু দেয়া যায়, কথা না দেওয়া একই কথা, তার মানে 5x প্লাস কত, y। এরপরে কি আছে, প্লাস চিহ্ন, 5x প্লাস কত, y, এই যে হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখন 8x প্লাস কত, y হোল স্কোয়ার, এই যে মাইনাস, এই 2টা যদি আমি বাইরে বাইর করে নেই, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, সেকেন্ড ব্র্যাকেট উড়াই দেই, তাতেও কিন্তু কি নাই, সমস্যা নাই। কি জন্যে, কারণ হচ্ছে এই পুরোটাই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট উড়াই দিলাম, 2 লিখলাম। তাহলে এখানে লিখবো 8x প্লাস হচ্ছে y, এরপরে কি লিখবো, 5x প্লাস y, এরপরে কি লিখবো, প্লাস 5x প্লাস কি, y হোল স্কোয়ার। এবার দেখো সূত্রের ফরম্যাটে এটাকে তৈরি করে নিচ্ছি, এখন আমরা কি করতে পারবো, সরল পদ্ধতিতে সমাধান করতে পারবো। তাহলে এই অংশটাকে যদি আমি এ ধরি, হ্যাঁ, তাহলে এটাও কি এ হবে। তাহলে এটাকে আমার অবশ্যই কি ধরতে হবে, বি ধরতে হবে, কারণ এটা আর এটা কিন্তু আলাদা জিনিস। এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, কারণ এই বি এর মান এই বি এর মান কি সমান, 5x প্লাস ওয়াই, এটাও কি 5x প্লাস ওয়াই। তাহলে এবার একটু লক্ষ্য করো তো, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর উপরে স্কোয়ার, এর উপরে কি লিখতে পারি, স্কোয়ার, এর কি চিহ্ন আছে, মাইনাস। তাহলে এই যে 2 এর সাথে এ অংশ মানে এ, এ অংশ মানে বি, এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে আমরা লিখতে পারি 2a বি, কি লিখতে পারি, 2a বি প্লাস, দেখো তো এই অংশটা কি ধরছি, বি ধরছি, বি এর উপরে কি হবে, তাহলে স্কোয়ার হবে। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, এ মাইনাস বি কি হোল স্কোয়ার। ওই ম্যাথটা অবশ্য এইভাবে করা উচিত ছিল, সমস্যা নাই, যেভাবে করছি ওইটাও হবে। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর পরিবর্তে কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ধরি ধরি 8x, এটা অবশ্য আগে ধরা উচিত ছিল, 8x প্লাস ওয়াই, সমস্যা নাই, এটার পরিবর্তে এ, তারপরে 5x প্লাস ওয়াই ইকুয়াল কি ধরলাম, বি। তাহলে এই যে সূত্র যেটা পাইছি, সুতরাং
এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ এর মান কত? 8x প্লাস কত? ওয়াই। এবার দেখো এই জায়গাতে কি আছে? মাইনাস। তার মানে এটা থেকে তো আমরা এই সূত্রটাই পাইছি, এ মাইনাস বি হোল স্কোয়ার পাইছি না? কি পাইছি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে সুতরাং এ মাইনাস বি হোল স্কোয়ার লিখছি। তাহলে এর জায়গায় কত বসাইছি? 8x প্লাস ওয়াই। এবার দেখো এখানে কি আছে? সূত্রের মাইনাস, এই যে মাইনাস চিহ্ন বসাও, মাইনাস চিহ্ন বসাও। এই মাইনাস চিহ্ন বসাও। দেখো এই মাইনাস দিয়ে এই বি এর মান যখন বসাবা এখানে, এই মাইনাস দিয়ে বি এর মানটাকে কি করতে হবে? গুণ করতে হবে। বি এর মানটাকে কি করবা? গুণ করবা। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস 5x। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস ওয়াই। এরপর ব্র্যাকেট দিলাম, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তার মানে এবার দেখো এটা হচ্ছে 8x, এটা প্লাস, এটা কি মাইনাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে 8টা থেকে 5টা চলে গেলে কয়টা x হবে? 3টা x হবে, মানে 3x। এবার দেখো এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই, তাহলে বিপরীত চিহ্ন হলে কি করতে হয়? বিয়োগ, মানে একটা থেকে একটা বাদ দিলে 0। তাহলে এটার উপরে কি দিবা? এখন এন স্কোয়ার আছে, এন স্কোয়ার দিলা। এবার দেখো এই পাওয়ার 2 বা স্কোয়ার 3-এর উপরে আছে, x এর উপরেও আছে। তাহলে 3-এর উপরে পাওয়ার 2 মানে কি? 3 গুণ আছে কয়টা? 2টা। 3 গুণ আছে কয়টা? 2টা। তাহলে 2টা 3 গুণ করে কত হবে? 9 হবে। 2টা 3 গুণ করে কত হবে? 9। আর x এর উপরে স্কোয়ার মানে কত? x স্কোয়ার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে এটাই হবে কি অ্যান্সার। এই টাইপের অংশ কোথায় আছে একটু খুঁজে বের করো। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটার উপরে কি আছে? স্কোয়ার আছে। তাহলে এটাকে আমি ধরে নিলাম কত? এ। কত ধরে নিলাম? এ ধরে নিলাম। তাহলে এই টাইপ মানে এই জিনিসটা আর কোথায় আছে আমরা খুঁজে বের করি। এই যে আমরা পেয়ে গেছি। তাহলে এটাও কি হবে? এ হবে। তাহলে দেখো তো এই অংশটা এই অংশের সাথে মিল আছে কিনা? 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এরপরে ব্র্যাকেট দিয়ে কি আছে? স্কোয়ার আছে। এরপর কি কি আছে? 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, মানে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটাও কি 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তাহলে এই জিনিসটাকে আমরা কি ধরবো? অবশ্যই বি ধরবো। এবার দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো তো এর উপরে স্কোয়ার মানে কি? এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, এরপরে কি প্লাস, এই বি এর উপরে কি আছে? স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ার। এরপরে এন কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। কি চিহ্ন আছে? মাইনাস। তারপরে এন কি আছে? 2। এ এবং বি দুইটা কি অবস্থায় আছে? মানে 2 এর সাথে এ এবং বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে লিখবো 2a বি। তাহলে একটু লক্ষ্য করো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো জাস্ট আমরা এই মানটা বসাই দিব, যেটা ধরছিলাম। কি ধরছিলাম? এটা সমান কত ধরছিলাম? এ। এটা সমান কত ধরছিলাম? এ। তাহলে আমি আগে যেহেতু আগের ম্যাথে আমরা ধরছিলাম যে ধরি কথাটা, এখন যদি তুমি ধরি কথাটা না লেখে এইভাবে যদি মার করো, মার করে জাস্ট এইভাবে সূত্র তৈরি করে, হ্যাঁ, ওই সূত্রের ফরম্যাটটা নিয়ে এসে জাস্ট ওই মানটা বসাই দিয়ে ক্যালকুলেশন করবা, তাতেই হয়ে যাবে। তাহলে দেখো এর মান কত আছে? 5x স্কোয়ার মাইনাস হচ্ছে কত? 3x, এরপরে কত আছে? মাইনাস 2। এখন দেখো এনে কি চিহ্ন আছে? আমার সূত্র তো প্রয়োগ হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ এর মান আমি বসাইছি, বসানোর পরে কাজ কি? এর কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। এই মাইনাস চিহ্ন দিয়ে বি এর মানটাকে অবশ্যই কি করবা? গুণ করে দিবা। তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, ইন 2 আছে 2। এবার দেখো এই মাইনাস দিয়ে যদি এই প্লাসে গুণ করি, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে নাকি 5 এক্স স্কোয়ার, 5 কি? এক্স স্কোয়ার। এখন এই মাইনাস আর মাইনাস গুণ করে কি হবে? প্লাস। তাহলে কি আছে? 3x। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। ফার্স্ট ব্র্যাকেটটা আবদ্ধ করবো, এরপরে কি আছে? পাওয়ার 2 আছে, এই পাওয়ার 2টা এখানে দিয়ে দিবে। এখন যোগ বিয়োগ করো। তাহলে এক্স স্কোয়ার কয়টা আছে? এখানে 5টা এক্স স্কোয়ার, এখানে 5টা এক্স স্কোয়ার। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। 5টা থেকে 5টা গেলে 5টা চলে গেলে 0। এবার দেখো এটা হচ্ছে মাইনাস 3x, এটা হচ্ছে প্লাস 3x। তাহলে বিপরীত চিহ্ন হলে কি করতে হয়? বাদ দিতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে মাইনাস 2, এখানে কি আছে? মাইনাস 2। তাহলে একই জাতীয় চিহ্ন হলে যোগ করতে হয়। মাইনাস 2 যোগ করে কত হবে? মাইনাস 4। তারপরে এর উপরে কি আছে? পাওয়ার 2 আছে, দিলাম। এখন দেখো
এই যে পাওয়ার টু এটা মাইনাসের উপরেও আছে, 4 এর উপরেও আছে। মাইনাসের উপরে পাওয়ার টু মানে কি? মাইনাসের উপরে পাওয়ার টু, এটা লেখা যায় কথা, -1 লেখা একই কথা। তাহলে মাইনাসের উপরে পাওয়ার টু মানে কি? যে জোড় সংখ্যক মাইনাস গুণ অবস্থায় আছে, তার মানে এটা কি হবে? প্লাস হবে। তাহলে 4 এর উপরে স্কয়ার মানে কি? 4 ইনটু 4, তাহলে কত হবে? 16। তার মানে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে এটা দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে, নির্ণয় করতে বলছে। তাহলে এই 3-এর যে অঙ্কগুলো আছে সবগুলাই এই 3টা সূত্র দিয়ে আমাকে কি করতে হবে? সমাধান করতে হবে। দেখো, x প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি এ বি। এটা কিভাবে আসে দেখো, আমি প্রমাণ করে দেই। তাহলে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায়, তাহলে গুণ করো। তাহলে এক্স আর এক্স ভিত্তি কি? একই জাতীয়, তাহলে পাওয়ার আছে 1 1। একই জাতীয় ভিত্তি হলে পাওয়ার কি হয়? গুণের সময় যোগ হয়। তাহলে 1 1 যোগ করে কত হবে? 2। প্লাস আর প্লাস গুণ করে কত হবে? প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স আর এ যদি গুণ করি তাহলে কি হবে? এ এক্স বা এক্স এ, একই কথা। এখন দেখো, গুণ করে কোথায় যাচ্ছি? ডান দিকে। তাহলে দ্বিতীয় পদ দ্বারা গুণ, এটা প্লাস এটা কি? প্রথম পদ দিয়ে গুণ করছি, এখন দ্বিতীয় পদ দ্বারা কি করব? গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, বি আর এক্স গুণ করে কি হবে? ডিএক্স প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তাহলে বি আর এ গুণ করে বি এ লিখতে পারো, অথবা কি লিখতে পারো? এ বি লিখতে পারো, তোমার ইচ্ছা। এখন কি করবা? গুণ করার পরে যোগ করতে হয়। গুণ করার পরে কি করতে হয়? যোগ করতে হয়। এবার দেখো, এটা নামায় নেই এক্স স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস। যেহেতু এ এক্স আর বি এক্স দুইটা কি ভিন্ন ভিন্ন পদ না? একই জাতীয় পদ হলে যোগ করা যায়, কিন্তু ভিন্ন ভিন্ন পদ হলে যোগ করা যায় না। তাহলে প্লাস এ এক্সটা আগে লিখবো, এরপরে প্লাস বি এক্স লিখবো। এরপরে দেখো তো প্লাস কি আছে? এ বি। প্লাস কি আছে? এ বি আছে। এবার দেখো, এক্স স্কয়ার লিখলাম। এই যে এ এক্স আর বি এক্স এর ভিতরে কমন কত? এক্স না? কত কমন আছে? এক্স কমন আছে। সামনে প্রথমটা যে চিহ্ন থাকবে সেটাই বসাবা, অলওয়েজ সেটাই বসাবা। তাহলে এখানে দেখো তো, এই পদ আর এই পদ, এই দুইটা পদের ভিতরে কমন কত আছে? এক্স কমন আছে। তাহলে কমন মানে কি? এক প্রকার ভাগ। এক্স দিয়ে এটা ভাগ করলে এক্স এক্স কাটা যাবে, থাকবে কত? এ। তাহলে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে গুণ করে প্লাস হয়। তাহলে এক্স দিয়ে বি এক্স রে ভাগ করলে কি হবে? এক্স এক্স কাটা, থাকবে কত? বি প্লাস কত? এ বি। তার মানে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এটা, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি এ বি। মানে আমি এ প্লাস বিটা পরে দিছি, এক্সটা আগে দিছি, যাই হোক দুইটা তো গুণ অবস্থায় আছে। তাহলে এ প্লাস বি আগে দেওয়া যায় কথা, এ প্লাস বি পরে দেওয়া একই কথা, কারণ এক্স এর সাথে গুণ অবস্থায় আছে, এক্স এর সাথে এটাও কি গুণ অবস্থায় আছে, ওটা কোনো ফ্যাক্টর না। তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র আমরা জানলাম। এখন এই ম্যাথটা সলভ করি। এখন দ্বিতীয় সূত্র দেখো, এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে? এক্স প্লাস এ এক্স মাইনাস বি, এই দুইটা গুণ করে আমরা পাবো এক্স স্কয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কি এ বি। তাহলে এইভাবে কি গুণ করে দেখানোর প্রয়োজন আছে? কারণ এই একটা গুণ অঙ্ক যদি তুমি বুঝে থাকো তাহলে বাকি যে কোনো গুণ অঙ্ক তুমি করতে পারবা। চলো তাও দেখাই দেই। এক্স এক্স প্লাস কত? এ, তারপরে কত আছে? এক্স মাইনাস বি। যদি গুণ করি তাহলে কত হয়? এক্স আর এক্স ভিত্তি একই হলে পাওয়ার গুণের সময় যোগ হয়। তাহলে 1 আর 1 যোগ করে কত হয়েছে? 2। তাহলে প্লাসে প্লাসে প্লাস। এক্স আর এ গুণ করে কি হবে? এ এক্স বা এক্স এ, একই কথা। তাহলে গুণ করে যাইতাছি কোথায়? বাম থেকে ডান দিকে যাচ্ছে। প্রথম পদ দ্বারা গুণ করা শেষ, দ্বিতীয় পদ দ্বারা গুণ করো। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। তাহলে বি আর এক্স গুণ করে কি হবে? বি এক্স। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। বি আর এ গুণ করে কি হবে? এ বি। এখন যোগ করো। তাহলে এক্স স্কোয়ার আছে একটা, এক্স স্কোয়ার লিখলাম। এবার দেখো তো, এটা প্লাস এ এক্স আর এটা মাইনাস বি এক্স, দুইটা কি ভিন্ন ভিন্ন পদ। তাহলে এখানে তো আর যোগ বিয়োগ হওয়ার কথা না। যদি একই জাতীয় পদ হয় তাহলে তাদের ভিতরে কি হবে? যোগ বিয়োগ হবে। তাহলে এখানে লেখো প্লাস এ এক্স মাইনাস বি এক্স, এরপরে কি আছে? মাইনাস এ বি। এবার দেখো, এখান থেকে যদি আমি কমন নেই, কত কমন নেওয়া যাবো? এই দুইটা পদের ভিতরে এক্স কমন নেওয়া যাবো। তাহলে প্রথমটার সামনে যে চিহ্ন অলওয়েজ এটাই বসাবা। তাহলে এক্স কমন নিছি, এক্স দিয়ে এটারে ভাগ করলে হবে এ, প্লাসে মাইনাসে কি হবে? গুণ করে মাইনাস, এক্স দিয়ে এটারে ভাগ করলে বি মাইনাস কত? এ বি। তাহলে আশা করি এক্স প্লাস এ এক্স মাইনাস বি এর সূত্রটাও বুঝতে পারছো। এক্স স্কোয়ার প্লাস কি এক্স আগে লিখছি, এখানে এক্স পরে লিখছি, ওইটা কোনো ফ্যাক্টর না, কারণ দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে।
তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স লেখা যে কথা, এক্স ইন্টু এ মাইনাস বি লেখা একই কথা, মাইনাস এ বি। তাহলে এটা বুঝতে পারছো, এই সূত্র অনুযায়ী মূলত এই অঙ্কটা করতে হবে। দেখো এটাকে যদি আমি এক্স ধরি, এক্স এটা ধরবো এ, এক্স প্লাস এ ইন্টু কি এক্স মাইনাস মাইনাস কি বি। তাহলে দেখো এক্স প্লাস এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস বি, এর সূত্র কি জানি এটা, তার মানে আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে লিখবা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস কত বি ইন্টু কত এক্স, এরপরে কি লিখবা মাইনাস এ বি। কারণ এটা কি এক্স প্লাস এ আর এই অংশটা কি ইন্টু ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এক্স প্লাস এ এক্স মাইনাস বি এর সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কি এ বি। তাহলে এক্স এর মান বসাই দাও, এক্স এর মান কত 6x, কত আছে 6x, এর উপরে কি আছে স্কোয়ার বসাও। তাহলে এরপরে কি প্লাস চিহ্ন, তাহলে এ কত 17, এ হচ্ছে 17, তাহলে এনে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, বি মানে কত 13, এরপর ব্র্যাকেট দাও, এরপরে ইন্টু কি এক্স, এক্স মানে কত এক্স মানে হচ্ছে 6x, এক্স মানে কত 6x মাইনাস কি এ বি, এ মানে কত এ মানে হচ্ছে 17 ইন্টু বি মানে কত ইন্টু বি মানে কত 13। দেখো সূত্র পড়ছে কিনা, যে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কি এ বি। আশা করি এটা বুঝতে পারছো, জাস্ট এটা কি করে দিবা গুণ করে দিবা। তাহলে 6 এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরেও কি স্কোয়ার আছে, 6 এর উপরে স্কোয়ার মানে কি 36, 6 এর উপরে স্কোয়ার মানে কি 6 ইন্টু 6 36 হয়। তাহলে এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 17 থেকে যদি তুমি 13 বাদ দাও তাহলে কত হবে 4, 4 এর সাথে 6 কি গুণ অবস্থায় আছে, 4 সে কত 24, আর এক্স তো গুণ অবস্থায় আছে মানে 24x মাইনাস 17 এবং 13 যদি গুণ করি তাহলে কত হয় দেখো, 3 7 21 এর 1 হাতের কত 2, 3 একে 3, 3 2 কত হবে 5, 3 17 51, তাহলে 7 এককে 1, 1 7 5 12 2 হাতের 1, 1 আর 1 2 মানে 200 কত 21, এটাই অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে তুমি সবগুলো করতে পারবা, জাস্ট এই সূত্রগুলা অ্যাপ্লাই করে বি টু দি পাওয়ার 4। এবার দেখো প্রথমে কি করবা, তোমরা এই সূত্রটা জানো কিনা, এ স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এখানে কোনো কিছু দেয় নাই, চিহ্ন দেয় নাই, মানে কি এখানে কোন অবস্থায় আছে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে দেখো তো এই জিনিসটা, এই যে এই জিনিসটা আর এই জিনিসটার ভিতরে এরকম একটা সম্পর্ক হয় না, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। কিভাবে, এটা যদি আমি এ কল্পনা করি বা চিন্তা করি, এটা যদি আমি এ চিন্তা করি তাহলে এটা কি হবে বি, তাহলে এটা যদি এ চিন্তা করি এটা কি হবে বি। তাহলে এক্স প্লাস এ সরি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। তার মানে এইটুকের পরিবর্তে প্রথমে তুমি কি ফেলতে পারো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ফেলতে পারো। তার মানে এটা না ফেলে আমি তো বুঝেই গেছি যে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কত এ স্কোয়ার, তাহলে অবশ্যই এই স্কোয়ারটা অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে এটা সূত্রের। তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার, বি মানে কত বি, বি মানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এর উপরে কি স্কোয়ার দিবা ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। এটা বুঝতে পারছো কিনা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার তুমি খুঁজো এই জায়গাতে একই টাইপের কিছু আছে কিনা, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, খুব সহজ। তাহলে এবার দেখো এটার পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, তাহলে 2 এর উপরে পাওয়ার কত আছে 2, তাহলে 2 এর উপরে পাওয়ার 2 মানে কি 2 দুগুণে 4, তার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি এর উপরে পাওয়ার আগে থেকে আছে, তাহলে আরেকটা পাওয়ার ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে 2 আর 2 গুণ করে কত হবে
4 হবে, 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে পাওয়ার 2 মানে কি 4 হবে, বি টু দি পাওয়ার 4। তাহলে এটা ব্র্যাকেটে রাখলাম, বাদ বাকি যা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি বি টু দি পাওয়ার 4। দেখো এর ভিতরেও একটা সূত্র কল্পনা করা যায়। দেখো এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি বলতো? তাহলে এই ফরম্যাট হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট ইনু প্লাসের এটা পরে দেওয়া, এখানে আগে দেওয়া এই। তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত বি টু দি পাওয়ার 4, তাহলে স্কোয়ার। তার মানে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার গুণ করো, তাহলে এর উপরে পাওয়ার 4 আর ব্র্যাকেটের বাইরে আছে 2, তাহলে 4 দুগুণে কত হবে 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস, তাহলে এটা কি হবে বি এর উপরে 4 আছে আগে থেকে আর 2 গুণ করে কত হবে 4 দুগুণে 8। তার মানে এটাই হবে কি আমার সূত্রের সাহায্যে গুণফল। আশা করি এই ম্যাথটা কি বুঝতে পারছো। তাহলে এটার জন্য সূত্র প্রথমে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরপরে ওই একই ফরম্যাটে আরেকটা সূত্র তৈরি হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রগুলো তোমাকে অবশ্যই কি মনে রাখতে হবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। কি বলছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এর ভিতরে কোনো সূত্র তৈরি করা যায় কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে এখান থেকে একটু কাজ করি, যে এটা কি আছে এ এক্স, এনে যদি আমি মাইনাসটা কমন নেই, কমন নিলে কি লিখতে পারি, কমন মানে কি এক প্রকার ভাগ, মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু গুণ হয় আর সংখ্যা দ্বারা কি হয় ভাগ হয়। তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস নিলাম, মাইনাস দিয়ে যদি এটা গুণ করে মাইনাস মাইনাস প্লাস হবে, এটা লেখা যাবে কি বি ওয়াই প্লাস বি ওয়াই। কেন এনু যে চিহ্ন থাকবে এটাই কমন নিবা, এবং চিহ্ন দিয়ে কি হয় মানে গুণ হয় আর সংখ্যার কি হয় ভাগ হয়। কমন মানে কি এক প্রকার ভাগ, তবে সংখ্যার ভাগ হয় আর চিহ্নের কি হয় গুণ হয়। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাহলে এটা কি লেখা যায় সি জেড। এবার দেখো এই অংশটা এটা কি লেখা যায়, এটাকে এ এক্স প্লাস হচ্ছে, আচ্ছা এটা আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখি, তাহলে বিষয়টা সহজ হবে। দেখো এটাকে লেখা যায় কি বি ওয়াই মাইনাস কি সি জেড, এটাকে লেখা যায় কি বি ওয়াই মাইনাস কি সি জেড। এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখন দেখো তো এর ভিতরে কি কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এই অংশটাকে যদি তুমি এ ধরো তাহলে এই পুরাটা কি বি, এটাকে যদি তুমি এ ধরো এই পুরাটা কি বি। কারণ দেখো এ এর মান মানে এক্স, এ এক্স এর মান মানে এ এক্স একই আছে, তার মানে বি এর মান দেখো এখন বি ওয়াই মাইনাস সি জেড, বি ওয়াই মাইনাস কি সি জেড, তার মানে একই আছে। তার মানে এটা ফরম্যাট হয়েছে কি এ মাইনাস বি, আর এটা হয়েছে কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লেখা কি একই কথা না, একই জিনিস। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এখন দেখো এর মান কত এটা বসাও, এর মান হচ্ছে এ এক্স, তাহলে এর উপরে কি আছে স্কোয়ার দিলাম, এখন কি আছে এখানে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন দাও। এখন দেখো বি কত আছে, বি আছে বি ওয়াই মাইনাস কত সি জেড, তাহলে এখানে স্কোয়ার আছে, এই যে স্কোয়ারটা দিয়ে দাও। এবার দেখো এই পাওয়ার 2 কার উপরে আছে এর উপরেও আছে এক্স এর উপরেও আছে, তাহলে এটাকে লিখতে পারি এই স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো মাইনাস এর পথ কিন্তু কয়টা দুইটা, বি ওয়াই একটা পথ, এটাকে যদি এ কল্পনা করি সি জেড কে আমি বি কল্পনা করব, ঠিক আছে। মানে বি ওয়াই হচ্ছে এ মনে মনে, আর সি জেড কে আমি কি ধরছি বি ধরছি, মাঝখানে কি ছিল মাইনাস চিহ্ন। তার মানে এখানে সূত্র অ্যাপ্লাই হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবা অবশ্যই, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবা। তাহলে এটা দেখো এ স্কোয়ার এ মানে কত বি ওয়াই, তাহলে এই স্কোয়ার দিলাম মাইনাস এ সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 2 এ মানে কত এ মানে হচ্ছে বি ওয়াই আর বি মানে কত সি জেড। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। ওকে তাহলে এবার দেখো এটা কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস
এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা তুমি রাইখা দাও। এই যে বি এবং ওয়াই দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে এটা লেখা যায় বি স্কোয়ার, এবং ওয়াই এর উপরে কি দিতে পারো তুমি, স্কোয়ার দিতে হবে, কারণ হচ্ছে বি ওয়াই কি ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এই পাওয়ারটা দুইটার উপরে আছে, বি এর উপরে আছে, ওয়াই এর উপরে আছে, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা যায়। তাহলে এই যে মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দেওয়ার পরে দেখো তো মাইনাস চিহ্ন দিছ, এই যে টু একটা মাত্র সংখ্যা, অন্য কোনো সংখ্যা আছে নাই, তাহলে টু আছে, শুধুমাত্র টুই বসাও। এখানে তুমি বলতে পারো বি ওয়াই এর সামনে ওয়ান আছে, সি জেড এর সামনেও কি আছে, ওয়ান আছে, কারণ ওয়ানের সাথে যারে গুণ করবা সেটাই হবে, তাহলে দুই হবে। তাহলে বি আছে একটা, ওয়াই আছে একটা, সি আছে একটা, জেড আছে একটা, তাহলে ভিন্ন ভিন্ন যদি থাকে যা থাকবে তাই বসাই দিবা। তাহলে বি ওয়াই সি জেড, বি ওয়াই কি লিখবা, সি জেড প্লাস, তাহলে সি এবং জেড দুইটা কি গুণ অবস্থায় আছে, এবং এর উপরে পাওয়ার কি আছে, টু আছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ, পাওয়ার কত আছে, টু আছে, তার মানে এই পাওয়ারটা কার উপরে আছে, সি এর উপরে আছে, সি এর উপরে আছে, জেড এর উপরে আছে, তার মানে এটাই হবে কি আমার সরল। ঠিক আছে, আশা করি, সরি, একটা লাইন করতে হবে, চিহ্ন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, আসলে এটা সেকেন্ড ব্র্যাকেটে না, এটা তোমাকে রাখতে হবে পুরাটা ফার্স্ট ব্র্যাকেটে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো শেষই। এখন দেখো এই লাস্ট লাইনটা কিভাবে করবা, আমি উপরে উঠলাম, প্রথমে কি আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে দেখো তো এই যে মাইনাস চিহ্নটা, এই চিহ্ন দিয়ে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটা গুণ করতে হবে, তা না হলে কিন্তু কি হবে, অ্যান্সার ভুল। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস টু বি ওয়াই সি জেড, এটা কি আছে, প্লাস চিহ্ন আছে, সি স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এটাই হবে কি নির্ণয় সরল মান, বা তোমার সরলের অ্যান্সার হবে কি এটা, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে টু বি ওয়াই সি জেড প্লাস হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার। আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তাহলে এগুলো আমি একটু মিশাই দিতে পারি। এই তিনটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ, এই তিনটা সূত্র অ্যাপ্লাই করে তুমি এই সূত্রের সাহায্যে গুণফল কমপ্লিট করবা। যদি আমার এই ক্লাসগুলা মানে এই ক্লাসে যে ম্যাথগুলো আমি সমাধান করছি, যদি এই ম্যাথগুলো তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই এই তিনটা কাজ করতে পারবা, এই তিনটা ম্যাথ। অথবা তোমার বইয়ের ভিতরে যে ম্যাথগুলো আছে বর্গ এবং সূত্রের সাহায্যে গুণফল অথবা সরলের, সবগুলো ম্যাথ তুমি নিজে থেকে সমাধান করতে পারবা। এই তিনটা তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি আমার ক্লাসটা দেখো অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবা। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আগামী ক্লাসে দ্বিতীয় লেকচারের জন্য তোমরা রেডি থাকবা, ইনশাআল্লাহ দেখা হবে।